28 সেকেন্ডের গোলে অবিশ্বাস্য 5-4 গোলের কামব্যাক। গত সিজনেই চ্যাম্পিয়ন্স লিগের যৌথ সর্বোচ্চ গোল স্কোরার, একই প্রতিযোগিতায় সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডকারী ফুটবলার, লা লিগার প্লেয়ার অব দ্য ইয়ার জয়ী, ডোমেস্টিক ট্রেবল জয়ে প্রায় প্রতিটা বিগ ম্যাচে অবদান। রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখদের ছিঁড়ে খুঁড়ে ফেলা রাফিনিয়া ব্যালন ডি'অর 2025 জয় করতে আর কী বা করার বাকি রেখেছিলেন। তবু কেন তাকে নিয়ে নেই আলোচনার ঝড়? ব্যালন ডি'অর জয়ী সম্ভাব্য জয়ী হিসাবে যারা আছেন তাদের যে কারো থেকেই তো ঢেরে গিয়ে এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সোমবার দিবাগত রাতেই ফুটবলের এই সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ডটা দেখতে যাচ্ছে নতুন মালিকের মুখ। তবে কে পাবেন এই সোনালী ব্যালন ডি'অরটা? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ডেমবেলে আর ইয়ামাল। ধারণা করা হচ্ছে এই দুইজনের সম্ভাবনাই তুমুল। গুঞ্জন আছে কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও। অথচ তাদের সবার থেকেই পরিসংখ্যান কিংবা অর্জন, সব দিক থেকেই অর্জনের পাল্লা ভারী রাফিনিয়ার। তবুও তাকে নিয়ে নেই কারো আগ্রহ। 2024-25 সিজনে ক্লাব পর্যায়ে 57 ম্যাচে গোল করেছেন 34টা আর অ্যাসিস্ট আছে 25টা। লা লিগায় ছিল 18 গোল আর 11 অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে 13 গোল আর 9 অ্যাসিস্ট নিয়েছিলেন সেরাদের সেরা। কোপা দেল রে ও সুপার কোপার শিরোপা জিতিয়েছেন বার্সাকে একরকম নিজে হাতেই। ম্যাচের পর ম্যাচ ধারাবাহিকতার তুঙ্গে ছিলেন তিনি। ব্যালন ডি'অর দেওয়াটা হয় 3টি ক্রাইটেরিয়ার উপর। ব্যক্তিগত পারফরম্যান্স ও অবিশ্বাস্য ইম্প্যাক্ট প্রথম বিবেচনায় আসবে, সেখানে 10-এ 10 রাফিনিয়ার। বায়ার্নের বিপক্ষে হ্যাটট্রিক, রিয়াল মাদ্রিদের বিপক্ষে 3 ম্যাচে 5 গোল 2 অ্যাসিস্ট, বেনফিকার বিরুদ্ধে 4-2-এ পিছিয়ে থাকা ম্যাচে 5-4-এ অবিশ্বাস্য কামব্যাক করা, রাউন্ড অফ 16-এ তাদের বিপক্ষেই 3 গোল 1 অ্যাসিস্ট। ডর্টমুন্ড, মিলান বিপক্ষ দলে যেই খেলেছেন সেই উড়িয়ে গেছেন রাফিনিয়ার সামনে। অ্যাটলেটিকো মাদ্রিদ, আতালান্টা কোনো বড় দলই বাদ যায়নি। সুতরাং এবার আসবে দ্বিতীয় ধাপ, দলীয় পারফরমেন্স ও অর্জন। সেখানেও লা লিগা, কোপা দেল রে, সুপার কোপার ট্রফি শোভা পাচ্ছে তার দলের হাতে। শেষ সেকেন্ডে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে বাদ না পড়লে সেই ট্রফিটাও হয়তো জুটত তাদের ঝুলিতেই। তাহলে আর বাদ থাকলো কি? ক্লাস অ্যান্ড ফেয়ার প্লে। 57 ম্যাচে মাত্র 7 বারই হলুদ কার্ড দেখেছেন তিনি। তার মধ্যে কয়েকটি আবার ছিল বিতর্কিত। নেই কোনো রেড কার্ডও। প্রতিপক্ষতার সাথে খুবই আন্তরিক। তাহলে ব্যালন ডি'অর জেতার সব ক্রাইটেরিয়াতেই তো পূর্ণ মার্কস পেয়ে পাশ করেছেন রাফিনিয়া। তবুও কেন আলোচনার টপ 2তেই শোনা যাচ্ছে না তার নাম? ব্যালন ডি'অর আসলে দেওয়া হয় সাংবাদিকদের ভোটে ও ফ্রান্স ফুটবলের দ্বারা। আধুনিক জামানায় পিয়ার আর জনপ্রিয়তাটা অনেক বড় ফ্যাক্ট। ডেমবেলে ফ্রান্সের ঘরের ছেলে, এদিকে ইয়ামাল, এমবাপ্পেরা বার্সা, রিয়াল মাদ্রিদ তো আছেই। ফ্রান্স ও স্পেনের অনেক বড় নাম। তারকার নামের ভার, বড় দলের পাওয়ারের কাছেই কি তবে ন্যায্য ব্যালনটা হারাতে যাচ্ছেন রাফিনিয়া? সেটি হলেও অবাক হবার কিছু নেই। দুনিয়ার মারপ্যাচ যে অনেক সময় বড্ড নিষ্ঠুর। প্রতিভাবান, যোগ্য হয়েও আটকে যেতে হয় অনেক অদৃশ্য বহির্ভূত চাপ ও প্রভাবে। তবে রাফিনিয়ার অর্জন ও পরিশ্রম ঠিকই থেকে যাবে ইতিহাসের পাতায়। নাম নাই বা উঠল ওই সোনালী খাতাটায়। মাহফুজা আহমেদ, কালবেলা।